শ্রীবন্দর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামের আমন্ত্রণে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উন্মুক্ত একটি জায়গায়, ফোন দেওয়া লাগবে না, এটা পাশেই থানা আছে, বেশি দূরে না। গত বছর আমরা যেখানে ঈদ পুনর্মিলনী করলাম সেই জায়গা থেকে এই জায়গায় আসমান ও জমিনের মতো পার্থক্য বলা চলে। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো না? আলহামদুলিল্লাহ। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই রিসেন্ট যে সরাসরি একটা প্রোগ্রাম হলো অডিটোরিয়ামে, আমরা মোটামুটি 30 মাইল দূরে যে আমরা প্রোগ্রামগুলো করতাম, আর আল্লাহকে বলতে পারলাম এই সরাসরি এই প্রোগ্রামগুলো আমরা আমাদের অডিটোরিয়ামে কবে করব। রংপুর মহানগরে গত বছর ছিলাম, জেলা মডেল মসজিদে দেখে দেখে যাচ্ছিলাম একটা জায়গায় দাস দিতে। তা আমি আমাদের মহানগরের এক ভাইকে বললাম, এই মসজিদে হয়তো খুব তাড়াতাড়ি আল্লাহ কবুল করলে আমরা প্রোগ্রাম করতে পারবো। তো এই ওপেন হওয়ার পরে ওখানে একটা দাসের প্রোগ্রামে গেলাম। তা আমি ভাইদেরকে বললাম, আল্লাহ তাআলা এটা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের আল্লাহ তাআলার নিয়ামত। আর আল্লাহ তাআলা বলেছেন হুয়াস্তাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করেছি। এই বাছাইয়ের মাধ্যমে আমরা এখানে এসেছি। 3 মিনিট সময় 3টি কথা। তার প্রথম কথা হচ্ছে ঈদ পুনর্মিলনী, এটা মনে হচ্ছে না, আমাদের সবার মন ভারী ভারী। একটা মুচকি হাসি দিতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই হাসিটা কিছুক্ষণ থাকুক। প্রথম যে কথাটি সেটি হচ্ছে ফেমি ওতেদোলা নাইজেরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী। 95% আফ্রিকা, এশিয়া এবং নাইজেরিয়ার জাহাজগুলোর তিনি মালিক। তিনি সুখের সন্ধান করতে গিয়ে 4টি কাজ করেছিলেন। নাম্বার 1, তিনি ধন দৌলত এবং টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিলেন। তারপরে মনকে প্রশ্ন করলেন, মন বলতেছে আমি শান্তি নাই। সেকেন্ড স্টেজে তিনি কাজ করলেন, দামি দামি কাপড়, দামি দামি গাড়ি বাড়ি এগুলো তৈরি করলেন, ব্যবহার করলেন, শান্তি নাই। নাম্বার 3তে যে কাজটা করলেন, তিনি বড় বড় প্রজেক্টগুলোকে দখল করলেন। বসুন্ধরা গ্রুপের মতো বড় গ্রুপকে বললেন যে আপনার এই ব্যবসার মালিকানা কত? 30,000 কোটি। আচ্ছা, আমি এটা 60,000 কোটি টাকা দিয়ে দাও। আফ্রিকা এবং এশিয়ার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল, শান্তি নাই। 4র্থ পর্যায়ে তার এক বন্ধু তাকে বললেন 200 জন পঙ্গু বাচ্চা আছে যাকে হুইল চেয়ার দিতে হবে, দিয়ে দিলাম, যাও। তুমি বন্ধু আমাকে বলছো দিব না, মানে দিয়ে দেওয়া হলো। সর্বশেষ এই যে 200 চেয়ার দেওয়ার অনুষ্ঠানে বলে তোমাকে একটু যেতেও হবে ওখানে। আচ্ছা, গেলাম, দেওয়া হয়ে গেছে, উঠে আসবে অনুষ্ঠান শেষে। একজন ছোট বাচ্চা পা জড়িয়ে ধরতে ফেমি ওতেদোলা, কি বাবু তুমি আর কিছু চাও নাকি? কথা কিচ্ছু চাই না, তুমি যে কাজ করেছো মহান কাজ, আমি তোমার এই চেহারাটা দেখতে চাই। আর আমি কষ্ট করে পঙ্গু মানুষ, তো আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিতে পারেন। জান্নাতে এই মহৎ কাজে তোমাকেও আল্লাহ জান্নাত দিতে পারে। জান্নাতে যাতে তোমার সাথে আমি দেখে চিনে নিতে পারি, এই জন্য আরেকটা বার আমি তোমাকে দেখে নিতে চাই। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। শেখ আহমদুল্লাহ বলেন, পুরো কোরআন ব্যাপী মানুষের কল্যাণ ছাড়া কিছুই নাই। ইসলামী রাষ্ট্র হবে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি এর অন্যতম একটা কাজ হচ্ছে একামতে দ্বীনের মাধ্যমে জুলুম, অত্যাচার, নিপীড়নগুলো দূর করে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, মানে হচ্ছে কল্যাণ অর্জন হওয়া। সুবহানাল্লাহ বলি। তার মানে হচ্ছে আমরা যদি আদর্শভাবে এবং সমাজকর্মী, জামাত কর্মী মানে সমাজকর্মী, এই সামাজিক কাজগুলো করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের উপকার করতে পারি, জনগণের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমাদের স্বর্ণ, আমাদের সূর্য, আমাদের সম্মানিত দায়িত্বশীল অভিভাবক আগামী এই শ্রীবন্দর খানসামার যে নির্বাচনী আসনে এখানে জয়ী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা রহমত কাজ করবে যদি সামাজিক কাজ করতে পারি। আল্লাহ তাআলা সামাজিক কাজের মাধ্যমে এই কাজটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আরো 2টা কথা সামনে কোনোদিন সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।